গাইস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো এখন তোমরা অবশ্যই দেখেছো যে আমি বাপের বাড়িতে এসেছিলাম। তো আজকে বাপের বাড়ি থেকে চলে যাচ্ছি, আমাকে নিতেও এসেছিলো কালকেও। তো আজকে চলে যাবো। তো মনটা ভীষণ খারাপ লাগছে, কারণ এখন যাবো, এখন কবে আসবো তাও জানি না। তো এই দেখো আমার মেয়ে এখন রেডি হচ্ছে। এই দেখো গাইস, আমার মেয়ে এখন রেডি হচ্ছে। ও তো বাড়ি যাবেই না, তবুও জোর করে নিয়ে যাবো। এই যে ভাই ভাই তো আমার বারবার শুয়ে করে আছে। বলছে যাস না, তো রাগ করে ও শুয়ে পড়েছে। এদিকে আমার বর বসে আছে কখন নিয়ে বাড়ি যেতে, মানে বাড়ি যেতে পারলেই হয়, বাদরটা কোথায়, বাড়ি যেতে পারলেই হয়। মানে বাড়ি নিয়ে যাচ্ছে বাবান। চলে যাচ্ছে, তাহলে যাবে। মিথ্যা কথা, বাবান বাড়ি নিয়ে যাচ্ছে। এ পূজা, বাড়ি যাচ্ছি, যাবি? সবাইকে বাই সাই করে এখন বাড়ি যাচ্ছে। চশমা ব্যাগের মধ্যে। এই দেখো আমার দাদুকেও বাই করে দিলাম, আর আমার মেয়েকে নিয়ে আমার বর গাড়িতে করে আসছে। আমি যেহেতু রাস্তার ওখানে দাঁড়িয়েছিলাম, তো দাদুকে বাই করছে, বলছে বাই বড় বাবা, বাই। এই মেলা দেখতে যাচ্ছি। তো ওর বড় বাবা বলছে তুমি বাই যাচ্ছ মা? তো বলছে না, আমি মেলায় যাচ্ছি। যেহেতু কেউ বলাই হয়েছে যে মেলায় নিয়ে যাচ্ছি, নাহলেও যাবে না। তো মাকে বাই করে দিলাম, দিয়ে আমি এখন চলে যাচ্ছি। তো এই যে বেরিয়ে পড়লাম। আস্তে আস্তে যেতে যেতে দেখছি কানে প্রচণ্ড ঠান্ডা লাগছে, যেহেতু সকালবেলা। তো আর কুয়াশাও করেছিল প্রচণ্ড। তো বরের টুপিটা পরে নিলাম, নিয়ে একটু ঢং করছিলাম, দেখছিলাম কেমন লাগে। ঢং করতে করতে একটা মন্দিরের সামনে দিয়ে যাচ্ছিলাম। তো এই দেখো মন্দিরটা ভেতর থেকে অনেক সুন্দর, বাইরে থেকে এরকম দেখালে কী হবে, ভেতর থেকে অনেকটা সুন্দর। যেতে যেতে তেল ফুরিয়ে গেল, তো তেল নিয়ে নিলাম একটা দোকান থেকে। নিয়ে আমাদের মাঠের রাস্তায় ঢুকে পড়লাম। তো দেখতেই পাচ্ছ মাঠের রাস্তা, মাটির পথ, আর দুই দিকে চাষ হচ্ছে। অটো টোটো করলে এখান দিয়ে নিয়ে যাবে না, তো আমাদেরকে এখান দিয়ে যেতে হলে হেঁটেই যেতে হবে, না হলে ওই বাইকে করে। আর এই দেখো আবার একটুখানি টুপিটা পরে নিয়ে ঢং করছিলাম, এই ঢং 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 ঢং। দেখো আমার মেয়ে এখন কান্না করছে, ও বাড়িতে কিছুতেই যাবে না, যে এই বাড়ির রাস্তাটা ঢুকেছি, ও মেয়ে আর বাড়িতেই যাবে না। বাড়ি চলে এসেছে। বাড়ির হালটা দেখো, বাড়ি না থাকলে কি অবস্থা হয় দেখো। কোনো জায়গায় গোছানো একদম পুরো অসুস্থ হয়ে যায়। এটা এখন করবো। দেখো বাড়ি ছিলাম না তো, দেখো এখন আমাকে কতটা খাটতে হবে। মানে দেখতে পাচ্ছ, মানে শুয়েছে তাও বিছনটাও তুলে রাখা যায়। এই দেখো, দেখছো? এই দেখো সব ঝুলঝুল ঝুলঝুল। এই দেখো অবস্থা দেখো। মানে 2 দিন আমি বাড়ি ছিলাম না, তাতে এই অবস্থা। কলতলায় দেখি সারা বাসন বাসন পড়ে আছে, গ্যাসের ওখানে তো যা ইচ্ছা তাই হয়ে আছে। মানে মানে আমি নিজেই বুঝতে পারছি না যে আমি এই বাড়ির কাজের লোক নাকি। তো যাই হোক, এখন সব কিছু পরিষ্কার করতে হবে। তো পরিষ্কার করি আমি এখন, আর তোমরা এখন। এই দেখো বন্ধুরা, এখন বেজে গেছে 11টা। তো আমার বর এখন এই যে মাছ কাটছে, মাছ কাটা হবে, ভাজা হবে। তো এখন আমি আপাতত চালটা বার করে বসিয়ে দেবো ভাতের জন্য, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে বাড়ি আসতে আসতে। প্রায় 10টা 15, 10:30 হয়ে গেছিলো। এসে ভূজল দিলাম, তারপর ঘর বাড়িটা একটু ঝাঁটফাট দিলাম, থালা বাসন মেজে এখন একটু রান্নাটা করে নেবো। অনেকটা দেরি হয়ে গেছে, আমি রান্নাটা করে নিই। তো এই দেখো এখন আমি রান্না করছি বেগুন আলু মাছ দিয়ে ঝোল করবো। মাছটা ভাজছি, আর এই যে মাছ কাটা আছে, আর ভাত হচ্ছে। তো এখন এটাই রান্না করব আমি আজকে। রান্না করে খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা একটু বেরালাম। আর এই দেখো আমাদের ছোট বাগানটা, যেটা মানে গাছ লাগিয়েছিলাম, এই দেখো চারা বেরিয়ে গেছে। বেগুন গাছটা ভালোই মানে ধরে গেছে, মূলো গাছগুলো বড় বড় হয়ে গেছে। তো আমি এখন মেয়েকে নিয়ে একটু পুকুরের দিকে যাব। তো আমাদের তো বেড়ানো মানেই পুকুর পাড়ের দিকে। তো পুকুর পাড়ের দিকে গেলাম, আর পুকুর পাড়ের থেকে একটু গেলেই আমার মামার বাড়ি। তো ওইখানে যাই, আর এখানটা ছাড়া আর আমরা কোথাওই যাই না। তো আমার মেয়েকে নিয়ে একটু ঘুরছি। এই ঘুরতে ঘুরতে সন্ধেই হয়ে গেছে। এখন বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড গেছে চানাচুর নিয়ে আসতে, যেহেতু বাড়িতে চানাচুর ফুরিয়ে গেছিলো। তো এখনও মাইনে পাইনি বলে, তো যা কিছু আছে তাই দিয়ে চানাচুর আনতে গেছে। আর এখন আমি মাখাবো মুড়ি, এই যে কেটে রেখেছি, আর আনাজ কালকে রান্নার জন্য আনাজ ফানাজ কেটে গুছিয়ে রেখেছি। তো এখন আমি মুড়ি মাখিয়ে খাই। আর তোমরা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। বাই।